অদৃশ্য শিকারীর স্বচ্ছ শরীরের গভীরে ভেসে ওঠা সেই পরিচিত অথচ যন্ত্রণাকাতর মুখটা দেখে অরণ্য আর নদী যেন পাথর হয়ে গেল। এই ভয়ঙ্কর সত্তা শুধু শিকার করে না, সে শিকারকে নিজের অংশ বানিয়ে নেয়। নিখোঁজ সীমান্তরক্ষীটি মারা যায়নি, সে এক জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শিকারীর শরীর থেকে বেরিয়ে আসা হিমশীতল ভাবটা তীব্রতর হচ্ছে, তার ভেতরের মুখটা যন্ত্রণায় বিকৃত হচ্ছে, কিন্তু চোখ দুটো স্থির, শিকারের দিকে নিবদ্ধ। এটি ধীরে ধীরে অরণ্য আর নদীর দিকে এগিয়ে আসছে। তার চলার পথে বাতাস যেন জমে যাচ্ছে। আমাদের কিছু করতে হবে, অরণ্য মরিয়া হয়ে বলল। সে টর্চটা শিকারীর মুখের দিকে ফোকাস করল। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার নাম মনে আছে? আপনি সিকিউরিটি ফোর্সের সদস্য? শিকারীর ভেতরের মুখটা সামান্য নড়ে উঠল, যেন কোনো দূর অতীতের স্মৃতি আলোড়ন তোলার চেষ্টা করছে। কিন্তু পরক্ষণই স্বচ্ছ শরীরটা ঢেউ খেলে উঠল, মুখটা আবার যন্ত্রণায় বিকৃত হয়ে গেল। শিকারী একটা চাপা গড়গড় শব্দ করল, যা মানুষের গলার স্বর এবং কোনো জন্তুর হিস্সিসানির মিশ্রণ। লাভ নেই আঙ্কেল, ও আর মানুষ নেই, নদী কাঁপতে কাঁপতে বলল। শিকারীর শরীর থেকে এবার একটা লম্বা কাঁচের মতো স্বচ্ছ সুর বেরিয়ে এলো, অরণ্যের দিকে এগিয়ে আসছে। অরণ্য নদীকে টেনে নিয়ে পিছিয়ে গেল। সুরটা যেখানে মেঝের ওপর পড়ল, সেখানে ধাতুটা বরফের মতো জমে গিয়ে চিড় ধরল। এর থেকে দূরে থাকতে হবে, অরণ্য চিৎকার করল। তারা দ্রুত স্টোরেজ লেভেলের অন্য প্রান্তে দৌড় দিল, স্তূপাকৃত যন্ত্রপাতির আড়ালে লুকানোর চেষ্টা করছে। শিকারীটা নিঃশব্দে তাদের অনুসরণ করছে, তার স্বচ্ছ শরীরটা সহজেই যে কোনো বাধা পাশ কাটিয়ে চলে আসছে। আমরা কোথায় যাব? নদী হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল। অরণ্য চারপাশ দেখল, চোখ পড়ল সেই বিশাল ধাতব দরজাটার ওপর, যার অন্য পাশ দিয়ে তারা শব্দ শুনেছিল। ওদিকে যদি দরজাটা খুলতে পারি? তারা দরজার দিকে দৌড়াল। শিকারীটাও তাদের পিছু নিয়েছে। অরণ্য দরজার গায়ে খোদাই করা সেই অদ্ভুত প্রতীকটার ওপর আবার হাত রাখল। এটা কি কোনো খোলার মেকানিজম? সে প্রতীকটার বিভিন্ন অংশে চাপ দিল, ঘোরানোর চেষ্টা করল, কিন্তু কিছুই হল না। শিকারীর সোরটা আবার তাদের দিকে এগিয়ে আসছে। নদী ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ঠিক সেই মুহূর্তে অরণ্যের পকেটে থাকা সেই ধাতব বাক্সটা, যা তাকে প্রজেক্ট লায়রা ক্যান্ডিডেট 001 হিসেবে অ্যাক্সেস দিয়েছিল, সেটা মৃদু ভাইব্রেট করতে শুরু করল। অরণ্য দ্রুত বাক্সটা বের করল। সেটার কালো সারফেসটা আবার সবুজ আলোয় জ্বলে উঠেছে। এটা কি? অরণ্য কিছু না বুঝেই বাক্সটা দরজার প্রতীকটার উপর চেপে ধরল। একটা গভীর গুঞ্জন শব্দ উঠল। প্রতীকটা ভেতর থেকে নীলাভ আলোয় জ্বলে উঠল, সেই একই আলো যা ফার্নের স্যাম্পলে আর মাটির ভাঁড়ের নকশায় দেখা গিয়েছিল। বিশাল ধাতব দরজাটা মসৃণভাবে একপাশে স্লাইড করে খুলে যেতে শুরু করল। শিকারীর সুরতা তাদের প্রায় ছুঁয়ে ফেলেছিল, কিন্তু দরজার আলো আর শব্দে সেটা যেন থমকে গেল, কিছুটা পিছিয়ে গেল। ভেতরে অরণ্য নদীকে নিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারা ভেতরে ঢুকতেই দরজাটা আবার স্লাইড করে বন্ধ হয়ে গেল। শিকারীটা বাইরে আটকা পড়ল। দরজার অন্য পাশ থেকে একটা ক্রুদ্ধ হিস্সিসানি আর ধাতব দরজায় আঁচড়ানোর শব্দ ভেসে এলো। তারা এখন একটা নতুন জায়গায়। এটা কোনো স্টোরেজ রুম নয়, এটা একটা কন্ট্রোল রুমের মতো দেখতে, কিন্তু সবকিছুই অত্যন্ত পুরনো আর ধুলোয় ঢাকা। দেওয়ালে জুড়ে নিভে থাকা স্ক্রিন, মাঝখানে একটা বড় কনসোল, আর একপাশে কয়েকটা কাঁচের সিলিন্ডার দাঁড়িয়ে আছে, যার ভেতরে আবঝা কিছু দেখা যাচ্ছে। বাতাসে পুরনো কাগজ আর রাসায়নিকের গন্ধ। এটা কোথায় এলাম আমরা? নদী অবাক হয়ে চারপাশ দেখছিল। অরণ্য কন্ট্রোল কনসোলটার দিকে এগিয়ে গেল। সেটার উপর ধুলোর আস্ফোরণ সরিয়ে দেখল কিছু বোতাম আর লিভার এখনও অক্ষত আছে। সে সাবধানে একটা বোতামে চাপ দিল। কয়েক মুহূর্ত কোনো সাড়া নেই। তারপর একটা মৃদু গুঞ্জন শুরু হলো। কন্ট্রোল রুমের আবঝা আলো জ্বলে উঠল। দেওয়ালের একটা স্ক্রিন কাঁপতে কাঁপতে চালু হলো। স্ক্রিনে কিছু লেখা ভেসে উঠল, পুরনো দিনের বাংলা হরফে। প্রজেক্ট লায়রা আর্কাইভ, অ্যাক্সেস গ্রান্টেড, ক্যান্ডিডেট 001। অরণ্য আর নদী বিস্ময়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। প্রজেক্ট লায়রা, এটা তাহলে সেই আগের অভিযাত্রীদের কোনো গোপন প্রজেক্ট? স্ক্রিনে মেনু অপশন দেখা যাচ্ছে, হিস্টোরিক্যাল লগ, বায়োলজিক্যাল ডেটা, পার্সোনেল ফাইলস, ইমার্জেন্সি প্রোটোকলস। পার্সোনেল ফাইলস দেখুন, নদী বলল। অরণ্য ফাইলটা সিলেক্ট করল। স্ক্রিনে কয়েকটা নাম ভেসে উঠল, সব তখনকার বাঙালি নাম, 24 শতকের। রামেজা, চন্দ্রকান, গিবালাদা। নামের পাশে তাদের ছবি আর সংক্ষিপ্ত পরিচিতি। এরাই ছিল সেই প্রথম অভিযাত্রী দল, যারা 1782 বঙ্গাব্দে এখানে এসেছিল।
তারপর অরণ্য হিস্টোরিক্যাল লগ সিলেক্ট করল। স্ক্রিনের ডায়েরির মতো এন্ট্রি ভেসে উঠতে শুরু করল, সেই প্রথম ডায়েরির লেখার চেয়েও বিস্তারিত। এখানে ওদের স্ক্রিনে লেখা নক্ষত্রজীবী বা স্টার ডুয়েলার এর প্রথম আবির্ভাব, তাদের অদ্ভুত ক্ষমতা আর ধীরে ধীরে অভিযাত্রীদের ওপর তাদের প্রভাব বিস্তারের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া আছে। লগে লেখা আছে, নক্ষত্রজীবীরা এই গ্রহে বহু আগে থেকেই ছিল। তারা কোনো জৈবিক প্রাণী নয়, বরং বিশুদ্ধ শক্তির এক রূপ, যারা অন্য প্রাণীর স্মৃতি, আবেগ আর শরীরকে ব্যবহার করে নিজেদের প্রকাশ করে এবং সম্ভবত বংশবৃদ্ধি করে। তারা অভিযাত্রীদের শরীর আর মন নিয়ে পরীক্ষা শুরু করছিল, তাদের উন্নত করার নামে বিকৃত করে দিচ্ছিল। তাহলে সেই শিকারীটা? নদী বলল, হ্যাঁ। অরণ্যের মুখ কঠিন হয়ে গেল। ওটাও নক্ষত্রজীবীদেরই সৃষ্টি, ওরা মানুষকে এইভাবে বদলে দেয়। লগের শেষের দিকে লেখা আছে, কয়েকজন অভিযাত্রী বুঝতে পেরেছিল যে নক্ষত্রজীবীরা আসলে তাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। তারা গোপনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। এই কন্ট্রোল রুমটা তারাই তৈরি করেছিল, মাটির অনেক গভীরে। তারা নক্ষত্রজীবীদের শক্তি আর বায়োলজি নিয়ে গবেষণা শুরু করে, তাদের দুর্বলতা খোঁজার চেষ্টা করে। প্রজেক্ট লায়রা, এটাই ছিল তাদের প্রতিরোধের কোড নেম। কিন্তু লগ অনুযায়ী তারা সফল হয়নি। নক্ষত্রজীবীরা তাদের গোপন আস্তানার কথা জেনে যায়। শেষ লগ এন্ট্রিতে লেখা, ওরা আসছে, যোগাযোগ বিচ্ছিন্ন, ইমার্জেন্সি প্রোটোকল 7 অ্যাক্টিভেটেড। আল্লাহ আমাদের অনুসারীদের রক্ষা করুন। ক্যান্ডিডেট 001 যেন। এখানেই এন্ট্রিটা শেষ হয়ে গেছে। ক্যান্ডিডেট 001? অরণ্য বিভ্রান্ত। আমার অ্যাক্সেস আইডি? সে দ্রুত বায়োলজিক্যাল ডেটা সেকশনে গেল। সেখানে নক্ষত্রজীবীদের এনার্জি সিগনেচার, তাদের দ্বারা পরিবর্তিত মানবদেহের গঠন, এসবের বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। আর একটা সাব ফোল্ডার আছে, ক্যান্ডিডেট প্রোগ্রাম। ফোল্ডারটা খুলতে স্ক্রিনে একটা জেনেটিক চার্ট ভেসে উঠল। এটা একটা মানুষের জেনেটিক কোড, কিন্তু তাতে কিছু অস্বাভাবিক মার্কার আছে। ফাইলের শিরোনাম, ক্যান্ডিডেট 001, গিবালাসি, স্ট্যাটাস, ইমিউন, জেনেটিক মার্কার স্টেবল, প্রোটেক্টিভ মেজার্স অ্যাক্টিভেটেড। অরণ্য নিজের হাতটার দিকে তাকালো। যে ফুল দিয়ে সে বাক্সটা অ্যাক্টিভেট করেছিল, তার মনে পড়ল তার দাদার মায়ের নাম ছিল গিবালাসি। তার পরিবারে একটা অস্পষ্ট গল্প প্রচলিত ছিল যে তাদের এক পূর্বপুরুষ কোনো দূর যাত্রায় হারিয়ে গেছিলেন। তাহলে সে কি সেই গিবালাসির বংশধর? আর তার জিনে কি সেই ইমিউনিটি এখনও রয়ে গেছে? বাক্সটা কি তার জেনেটিক মার্কার শনাক্ত করেই তোকে অ্যাক্সেস দিয়েছে? এই অবিশ্বাস্য আবিষ্কারের ঘোর কাটার আগেই নদী চিৎকার করে উঠল, আঙ্কেল দেখুন! সে কাঁচের সিলিন্ডারগুলোর দিকে দেখাচ্ছে। কন্ট্রোল রুমের আলো জ্বলে ওঠায় সেগুলোর ভেতরের জিনিস এখন স্পষ্ট দেখা যাচ্ছে। ভেতরে কোনো যন্ত্র বা নমুনা নেই। সিলিন্ডারগুলোর ভেতরে ভাসছে মানব। 3 জন মানুষ, 2 জন পুরুষ, 1 জন মহিলা, যেন গভীর ঘুমে অচ্ছন্ন। তাদের শরীরের চামড়া মসৃণ, অক্ষত, যেন তারা গতকাল এখানে ঢুকেছে। এরা কারা? অরণ্য এগিয়ে গেল। সে সিলিন্ডারগুলোর গায়ে লাগানো ছোট ডিসপ্লে প্যানেলগুলো দেখল। সেখানে নাম লেখা রামেজা, চন্দ্রকান, আর তৃতীয় সিলিন্ডারে লেখা গিবালাসি। অরণ্যের নিজের পূর্বপুরুষ। তিনি মারা যাননি, তাকে এবং আরও 2 জনকে এখানে ক্রায়োজেনিক স্লিপে রাখা হয়েছে শত শত বছর ধরে। কিন্তু কেন আর কিসের জন্য? আর ঠিক যখনই অরণ্য তার পূর্বপুরুষের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে, কন্ট্রোল রুমের অন্য প্রান্তের দেওয়ালটা কাঁপতে শুরু করল। প্লাস্টার খসে পড়ছে, মেটাল পাত বেঁকে যাচ্ছে। বাইরে থেকে সেই ভয়ঙ্কর শিকারীটা আবার দরজা ভাঙার চেষ্টা করছে। কিন্তু এবার শব্দটা শুধু একদিক থেকে আসছে না। মনে হচ্ছে যেন কন্ট্রোল রুমের চারিদিকে দেওয়াল ভেদ করে একাধিক শিকারী ভেতরে ঢুকার চেষ্টা করছে। প্রজেক্ট লায়রার গীতিসত্তা আর গোপন নাই।